আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল ইসলাম কবিরাজ। আজ আমি আপনাদেরকে কিতাব থেকে বই থেকে একটা তদবির দিব, কোরআনী একটি তদবির। যারা সত্য মনে করবেন সত্য, মিথ্যা মনে করলে মিথ্যা। যাদের বিশ্বাস হবে করবেন, বিশ্বাস না হইলে কাজ করবেন না। আমি কাউকে বলি না আমার বিদ্যা দিয়া কাজ করতে হইব, আমার দেওয়া জিনিস ব্যবহার করে আপনার কাজ করতে হইব, এমন কোনো ইয়া নাই। ভালো লাগলে করবেন, না লাগলে নাই। কিন্তু আজকের তদবিরটা কিন্তু কোরআনী তদবির, সম্পূর্ণ জায়েজ কাজের জন্য। কোনো খারাপ উদ্দেশ্যে, কোনো কুফরি উদ্দেশ্যে ব্যবহার করতে যাবেন না। যদি খারাপ উদ্দেশ্যে এই কাজ ব্যবহার করেন, মারাত্মক লেভেলের ক্ষতিগ্রস্ত হবেন, আপনি নিজেই হবেন। কি ক্ষতি হবে আমি নিজেও বলতে পারবো না, এমন বড় ধরনের ক্ষতি হবে যদি অবৈধ কাজে, খারাপ উদ্দেশ্যে আপনি ব্যবহার করতে যান। এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বশীকরণের কাজ করায় নিতে পারবেন, স্বামী স্ত্রীর মিল অথবা বিদেশের কাজ, দূরের থেকে কাজ করাইয়ে নিতে পারবেন। জিন জাদু অথবা হারানো অথবা কুফরি মুক্ত করা, বিভিন্ন সমস্যা আছে, সমাধান করাই নিতে পারবেন। খরচ দিতে হবে, খরচ দিতে পারলে ফোন দিয়েন, নয়তো দরকার নেই। আমি আপনাদেরকে প্রত্যেকটা কথা সুন্দর করে বুঝাইয়া দিব। যদি সুন্দর মতো বুঝে কাজ করেন, কাজ হইব। আর যদি বুঝে শুনে কাজ করতে না পারেন, কাজ হইব না। আমি আপনাদেরকে বলে দিলাম, গ্যারান্টি সহকারে কাজ করাইয়া নিতে পারবেন আমার মাধ্যমে। আপনারা তো নকশাটা দেখতেই পাচ্ছেন, আর আমি নিয়ম আপনাদেরকে আলাদাভাবে বলার চেষ্টা করতেছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। এখানে কি লেখছে আমরা আগে শুনব। যাহাকে আশেক বানাইবার ইচ্ছা করিবে, তাহার ব্যবহারিত কাপড়ের একটি টুকরা নিয়া উহার উপর নিম্নোক্ত নকশা লিখিয়া চেরাগের আগুনে জ্বালাইবে, কিন্তু চেরাগের কাছে কিছু গোলাপ ফুল রাখিয়া লইবে। কি বুঝলেন? এটা শুধুমাত্র বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে বলা আছে, কিন্তু এগুলো বলা থাকলে তো হবে না। আরো গোপন বেদ আছে, গোপন নিয়ম আছে, নাম কিভাবে লিখতে হবে তাও কিন্তু বলা আছে। বলে দিতেছি, মনোযোগ সহকারে শোনেন। শনিবার অথবা মঙ্গলবারের দিন যাকে বশ করবেন, মেয়ে হইতে পারে, ছেলে হইতে পারে, ব্যবহারের কাপড় ঘামযুক্ত হতে হবে। না পাইলে তো এই কাজ হইব না। আবার অনেকে বলবেন এটা তো সম্ভব না। সম্ভব না হইলে নাই, সম্ভব হইলে কইরেন, না হইলে কইরেন না। আর ওই কাপড়ের উপরে সুন্দর করে মেশকো জাফরানের কালি দ্বারা লিখিবেন নামগুলা। নকশাগুলা লিখার পরে আপনি নাম লিখিতে হবে কিভাবে বলে দিই। নকশার নিচে কিন্তু একটা লাইন দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু অবশ্যই এগুলো আরবিতে লিখতে হবে নামগুলা। যারা পারেন না তারা বাংলাতে লিখে চেষ্টা করে দেখেন, ওই নিচের লাইনটা না লিখে ওখানে আপনার উদ্দেশ্যটা লিখে দিবেন। আর যারা আরবিতে লিখতে পারেন, ফলান বিন ফালান, যদি মেয়েকে বশ করে মেয়ের নাম বিন থাকবে, মার নাম উঠে যাবে, মার নাম লিখে দিবেন। আলা মোহাব্বত এটা থাকবে, আবার ফালান বিন ফালান, ওখানে কিন্তু অবশ্যই নাম লিখিতে হবে। এখন যেভাবে দেওয়া আছে এইভাবে কিন্তু কোনো মহিলা কোনো পুরুষের উপরে প্রয়োগ করতে পারবে। এর উল্টা হইলে আপনি কোনো পুরুষের মহিলার উপর যদি প্রয়োগ করতে যান, তাইলে কিন্তু অবশ্যই আগে মহিলার নাম, তারপর মার নাম, এইভাবে কিন্তু লিখিত হবে, কাউকে লিখে দিলে আর কি। তারপরে আপনি ওই ব্যক্তিকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এটা সুন্দর করে আপনাকে ওই
সুগন্ধি তেল দালায় জ্বালাইতে পারেন, তাইলে কিন্তু খুবই তাড়াতাড়ি কাজ করে। আর গোলাপ ফুল রাখিয়া কাজ করতে হবে। ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন। আমার নিয়ম অনুসারে করে দেখেন, কাজের একটা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।